নাটকের মধ্যে পড়ে গেছিলাম। কালকে যখন কোর্ট থেকে শুনলাম দুপুর 2টার সময়, তারপরেই সবার সাথে যোগাযোগ করে তো 34টা ভোট পাইছি। আমি মনে করি যে অনেক ভোট পাইছি যে 3-4 ঘন্টার এফোর্টে। ডেফিনেটলি সবাইকে পেতে এই 3-4 ঘন্টায় পেতে অনেকটা চ্যালেঞ্জ ছিল। অ্যান্ড ডাজন্ট ম্যাটার, আবার বোর্ড ডিরেক্টর হয়েছি, যেইভাবে আমি আমার প্যাশন সহকারে কাজ করছি, হোপফুলি নেক্সট 10 ইয়ারে আরো কিছু দিতে পারবো। ডেফিনেটলি চ্যালেঞ্জ দিতে আমি নিতে রাজি আছি। তো দেখি যে ডিপার্টমেন্টই দেয় সেই ডিপার্টমেন্ট ইনশাল্লাহ 100% আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে 100% দিব। 3বার আমার নাম বার হয়েছে, 8বার ঢুকেছে। সো লাস্টে ইলেকশনের 24 ঘন্টা আগে, অলমোস্ট 24 ঘন্টাও না, হ্যাঁ 18 ঘন্টা আগে যখন জানতে পারলাম যে আবার কম্পিট করতে পারবো, কন্টেস্ট করতে পারবো, তখন 4-5 ঘন্টায় যা সবাইকে যাদের রিচ করতে পেরেছি তাদের তো তারা সাপোর্ট দিয়েছে। আমার প্রথমবার যখন নাম প্রত্যাহার তখন আমি কিন্তু বলছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো, হ্যাঁ আমি স্বতন্ত্র দাঁড়াবো বলেছিলাম কিন্তু তখন। সো সেটাই যখন আমার ইনস্টেট হয়েছে আমার ইয়েটা, আমি ওই পজিশনেই আছি। আমি তো ওই কোনো পজিশন চেঞ্জ করিনি। ইয়েতে আমার পজিশন ছিল সে আমি যাই হোক স্বতন্ত্র দাঁড়াবো। আমি সেই পজিশন যখন রিইনস্টেট করছি সেই স্বতন্ত্রই যেতে আপনাদের দোয়ায় জিতে এসেছে। হ্যাঁ আমি এটা আই এম রিয়েলি গ্রেটফুল। আমি এক্সপেক্ট করিনি যে আমি এত পছন্দের লোক আপনাদের। হ্যাঁ আপনারা সবাই টেলিফোন করেছিলেন, দোয়া করেছিলেন, এবং আমার আম্পায়ার ডিপার্টমেন্টের প্রচুর আম্পায়াররা টেলিফোন করেছে। তারা একসময় ডিসঅ্যাপয়েন্টেড হয়, আবার খুশি হয়। সো এখন মনে হয় ওই এপিসোড ওভার।